নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ক্লাস রয়েছে সেটা হচ্ছে জেটেড বা জেটেড মেন্স বা সুপার টেটও বলতে পারেন। সহায়ক আচার্যর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার পরীক্ষা হবে 12 তারিখে, তার ফার্স্ট পেপারে পরীক্ষা হবে। আজকের ক্লাস আমরা আলোচনা করব কিন্তু পেপার 2, যেটা পত্র 2তে যে বাংলা রয়েছে তারই উপর যে সিলেবাস আছে তারই উপর ভিডিও। এর পূর্বে আর একটা মক টেস্ট আপলোড করা হয়েছে। আর যদি কেউ বিস্তারিত আলোচনাগুলো দেখতে চান, মানে টপিকস ওয়াইজ জীবন স্মৃতির যতগুলো আছে প্রবন্ধ কবিতাগুলোর বা গ্রামার পার্টটা, তাহলে এই চ্যানেলের মধ্যেই প্লে লিস্টে চলে যাবে ইউটিউবে। ওই প্লে লিস্টে সব ভিডিও আপলোড করা রয়েছে, প্রায় 40টার উপরে ভিডিও আপলোড করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। বা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আপনারা চেক করবেন, সেখান থেকেও পেয়ে যাবেন। না হলে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো যারা এখনও পর্যন্ত এর পূর্বের ভিডিওটা না দেখো তাদেরকে বলবো যে পূর্বের ভিডিওটা দেখে নিন, তাহলে একটু আপনার সুবিধা হবে। এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও মক টেস্টে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার পূর্বে কিছু নির্দেশ রইল আপনাদের জন্য। যদি ভিডিওতে এই আমার হাতে লেখা পিডিএফ যদি আপনাদেরকে ঠিকঠাক না দেখাচ্ছে, তাহলে আপনারা নিজের মোবাইলের কোয়ালিটিটা যেটা রয়েছে, ভিডিওর কোয়ালিটিটা, সেটা একটু বাড়িয়ে নেন। যদি 240 বা দেখছেন তাহলে 360 করে নেন, আর 360 যদি দেখছেন তাহলে 720 করে নেন। তাহলে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিলে কিন্তু যদি বেশি থাকে তাহলে নিশ্চয়ই এই লেখাগুলো বোঝা যাবে। আর কালকে আমরা এই সব টপিকসগুলো আলোচনা করেছি। আমরা আজকের যে টপিক সেটা হচ্ছে যে ক্লাস 1 থেকে 5-এর যে সহায়ক আচার্য যে বাংলা বিষয় রয়েছে পত্র 2-এ, তার উপর প্র্যাকটিস সেটার আলোচনা করেছে। কালকে আমরা 15টা প্রশ্নর উত্তর সহ আলোচনা করেছি। আজকে আমরা 16 নম্বর থেকে দেখব। তো এখানে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনাদের জন্য এত পরিশ্রম করে এত গরমে ভিডিওগুলো বানানো হচ্ছে। যদি আপনারা ভিডিওগুলো দেখে একটুকুও যদি আপনাদের উপকৃত হচ্ছে, তাহলে ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করবেন যারা আরও রয়েছে সহায়ক আচার্য যারা পরীক্ষা দিচ্ছে। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও অনেকটা প্রেরণা দেয়, একটা মনোবল তৈরি হয় ইচ্ছে করে আরও ভিডিও বানাতে। তো চলো এবার শুরু করা যাক। আচ্ছা, জীবন স্মৃতি প্রবন্ধটি কার লেখা? এটা প্রায় সবাই জানো। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো, যখন আমি জীবন স্মৃতি থেকে পাট করে এক একটা প্রবন্ধর আলোচনা করেছিলাম, সেই সময় এগুলো আলোচনা করেছিলাম। এখন তোমাদেরকে শুধু এগুলো রিকল করার জন্য, মানে রিভাইজ করার জন্য এই প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। তো কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা কার লেখা। জীবন স্মৃতি প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা? ঠিক আছে, তো 16 নম্বরের প্রথমের এই উত্তরটা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা খুবই সহজ উত্তর, ঠিক আছে, এই জন্য আর এর উত্তর বলে দিচ্ছি না। 17 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে যে অত্রিমুনির আশ্রমে শ্রীরামচন্দ্র কবিতাটি কার লেখা? যতীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, কীর্তিবাস, নজরুল ইসলাম। তো যারা জানো তারা নিশ্চয়ই কমেন্ট করবে, ঠিক আছে। আর যারা জানোনি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে কীর্তিবাসের লেখা। এর পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে আভাস আর আভাস দুটা শব্দ, এর ভিন্ন অর্থ কী? তাহলে ইঙ্গিত বা আলাপ, ঠিক আছে, আলো বা প্রকাশ, রাত্রি বা অন্ধকার, আশা বা প্রত্যাশা। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে এ নম্বর যে অপশানটা রয়েছে, যে ইঙ্গিত মানে হচ্ছে আভাস, আর আভাস আরটা মানে হচ্ছে আলাপ, ঠিক আছে। তো এরকমভাবে যে আপনাদের প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে, সেখান থেকে এই টাইপের অন্য কোনো শব্দও আসতে পারে, কিন্তু প্রশ্নর টাইপ এরকম ধরনেরই হবে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কার লেখা? এটাও সবাই জানেন নিশ্চয়ই, যে যতীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ, নজরুল বা সুকান্ত। কার লেখা? কমেন্ট করে জানাবেন। 19 নম্বর প্রশ্নটা বারবার রিকোয়েস্ট করে বলা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কার লেখা। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে 20 নম্বরে, সেটা হচ্ছে যে সংস্কৃতে সমাস প্রধানত কয় প্রকার? তো সংস্কৃতে বাংলাতে আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটাই নেওয়া হয়েছে যে বাংলাতে মোটামুটি সমাস কয় প্রকার? তো সংস্কৃতে মোটামুটি 4 প্রকার হয়, বাংলাতে হয় 6 প্রকার, ঠিক আছে। এগুলো মনে রাখবেন, বাকি অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অন্য যে প্রশ্নটা নিয়ে আছে যে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, কোন কবিতার অংশ এটা? এটা কোন কবিতার অংশ? তো বঙ্গভাষা থেকে নেওয়া হয়েছে কবিতাটা, না অন্নপূর্ণেশ্বর ও পাটনি, বা কান্ডারি হুঁশিয়ার, বা হাট কবিতা থেকে? তো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো তাদের জন্য তো একটুকু সমস্যা হবে না, কেননা এই প্রশ্নটা পূর্ব আলোচনা করা হয়েছে।
আর যারা অনেক দিন থেকে পড়াশোনা করছেন তারাও নিশ্চয়ই এর উত্তর জেনে গেছেন যে এটা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি। তবুও যারা জানো না তারা কমেন্ট করে জানাবেন, আর জানাবেন ভিডিওটা কেমন লাগছে। যদি আমার সাথে যোগাযোগ করার থাকে তাহলে আপনাদেরকে আমি একটা ফোন নম্বর দেবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন আর যদি কিছু সমস্যা থাকে। তাছাড়াও যদি নোটস পিডিএফ যদি এগুলো চাই, পত্র 1 বা পত্র 2 এর সব কিছুর ব্যবস্থা রয়েছে। এর পূর্বে আমি বহুজনকে নোটস পত্র দেওয়া হয়েছে, যদি আপনাদেরও ইচ্ছা থাকে নিতে তাহলে জানাবেন। 23 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঈশ্বর গ্রামে কী করত। আগে তো বলি, জীবন স্মৃতির যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে ঈশ্বর বলে একটা চরিত্র রয়েছে, ঠিক আছে। সে গ্রামে কী করত, মূল পাঠে রয়েছে। ট্যাক্সগুলো যারা পড়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে, বা আমার পূর্বের যারা ভিডিওগুলো দেখেছে তারাও বলতে পারবে। চাষ করিত, না গুরু মশাইগিরি করিত, দোকান নিয়ে বসে থাকতো, না মাঠে মাঠে গরু চড়াতো। তো তিনি কী করতেন, গুরুগিরি করতেন, ঠিক আছে, গ্রামে। যেমন মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কী, সন্ধি বিচ্ছেদের পাঠগুলো যারা ভালো করে জানেন তারা নিশ্চয়ই এটা পারবে যে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কী হবে, মতৈক্য। তো প্রথমে যেটা অপশন দেওয়া রয়েছে যে মত জোড় ঐক্য বা মত জোড় ঐক্য বা মতি জোড় ঐক্য বা মত জোড় এক। তো এর সঠিক কোনটা হবে, এ নম্বরেরটা এর সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে একটা খুবই সাধারণ প্রশ্ন নেওয়া হয়েছে, প্রবন্ধ শব্দের একটি সমার্থক শব্দ। আপনারা সবাই জানেন যে প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে সন্দর্ভ, রচনা, শুরু, কৌশল, এই সবগুলোই এর সমার্থক শব্দ। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে না, পরীক্ষাতে আসবে যে কোনো একটা অপশন দেওয়া রবে, বাকি তিনটে দেওয়া রবে না। এটা আপনাদের জানকারির জন্য আমি 3টে অপশনেই দিয়েছি সমার্থক শব্দ, ঠিক আছে। 4টা অপশনই দেওয়া আছে, তো তার মধ্যে সন্দর্ভ বেশিরভাগে অপশানে থাকবে, বাকিগুলো থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, প্রবন্ধ শব্দের অর্থ বা সমার্থক শব্দ হচ্ছে এইগুলো। আর প্রবন্ধ শব্দের অর্থ কী, এর অর্থ যারা প্রবন্ধ পড়েছে তারা নিশ্চয়ই জানো যে প্রকৃষ্ট রূপে বন্ধন, নাকি গল্প, ছোট গল্প, নাকি উপন্যাস। তো এর সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানাবেন। প্রবন্ধ নিয়ে আপনারা অনেক পড়াশোনা করেছেন। আচ্ছা, প্রবন্ধ থেকে আরও একটা প্রশ্ন হতে পারে, যেমন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কোন শ্রেণীর ভুক্ত হবে, মানে এটা কোন ধরনের প্রবন্ধ। জীবন স্মৃতি যে প্রবন্ধটা রয়েছে এটা কোন ধরনের, জীবনীমূলক প্রবন্ধ, বৈজ্ঞানিকমূলক, ঐতিহাসিকমূলক, নাকি রাজনীতিমূলক। তো যারা প্রবন্ধটি পড়েছে তারা নিশ্চয়ই ধরে ফেলেছে যে এটা হচ্ছে জীবনীমূলক প্রবন্ধ, তাহলে এ নম্বর অপশনটা ঠিক হবে। এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কাঁচা মিঠে কোন ধরনের সমাস। এবার সমাস যারা পড়নি তারাকে বলবো যে এখনও সময় রয়েছে পরীক্ষার জন্য, সমাসটা একটা দিন সময় করে দেখে নিন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো কাঁচা ও মিঠে কী সমাস হচ্ছে, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব সমাস, নাকি দ্বিগু সমাস। তো সমাস নির্ণয় করার জন্যে এটা কি হবে, কাঁচা মিঠেটা কাঁচা অথচ মিঠে, তাহলে কি গিয়ে দাঁড়ালো, কর্মধারয় সমাস দাঁড়ালো, ঠিক আছে। তো কাঁচা অথচ মিঠে যখন হবে তখন কর্মধারয় সমাস হবে। এবারে এটা ভুল করে কেউ এমন করো না কাঁচা ও মিঠে, না হলে অন্য হয়ে যাবে, দ্বন্দ্ব সমাসে চলে আসবে, কিন্তু দ্বন্দ্ব সমাস এটা নয়। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে 29 নম্বরে, যে জীবন স্মৃতির প্রথম প্রকাশিত হয় কত বঙ্গাব্দে। এখানে বলা হয়েছে, বারবার মনে রাখবে বঙ্গাব্দে, তাহলে ভাদ্র 1318, শ্রাবণ 1318, আষাঢ় 1318, আশ্বিন 1318। প্রকাশিত হয়েছে তো 1318 বঙ্গাব্দে, কিন্তু কোন মাসে হয়েছে, ভাদ্র মাসে, শ্রাবণ মাসে, আশ্বিন মাসে, আষাঢ় মাসে। আপনারা যারা পড়েছেন জীবন স্মৃতি আপনাদের জন্য এই প্রশ্নটা দেয়া রইল 29 নম্বরে, ঠিক আছে। কমেন্ট করে জানাবেন যে ভাদ্র মাসে, শ্রাবণ মাসে, আষাঢ় মাসে না আশ্বিন মাসে জীবন স্মৃতি প্রবন্ধটা প্রকাশিত হয়েছিল। চলো 30 নম্বর প্রশ্ন যেটা নিয়ে আছে, যে পিঠে যাহা পড়িত তাহা পিঠে করিয়াই লইতাম, কোন প্রবন্ধের অংশ এটি। তো ঘর বাইর থেকে এটা নেওয়া হয়েছে, না ভৃত্য রজতন্ত্র থেকে নেওয়া হয়েছে, না পিতৃদেব থেকে, না শ্রীকণ্ঠবাবু থেকে। যারা মূল পাঠ পড়েছেও নিশ্চয়ই মনে থাকবে তোমাদের যে এটা ভৃত্য রজতন্ত্র থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে, যে শিক্ষার সকলের চেয়ে বড় অঙ্গটা বুঝাইয়া দেয়া নয় মনের মধ্যে ঘা দেওয়া, কোন প্রবন্ধের অংশ এটা। ঘর ও বাহির, পিতৃদেব, না কবিতা রচনারম্ভ, না শিক্ষারম্ভ। তো যারা এই
জীবন স্মৃতির যে আপনাদের সিলেবাসে যে 6টা মূল প্রবন্ধ রয়েছে, ঠিক আছে, সেগুলো যদি পড়েছেন তাহলে নিশ্চয়ই এখন উত্তর দিতে পারবেন যে 31 নম্বরের যে প্রশ্নটা এখানে গড় বাহির হবে, না পিতৃদেব হবে, না কবিতা রচনারম্ভ হবে, না শিক্ষারম্ভ হবে। তো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তো এর সঠিক উত্তর হবে বি নম্বর। এরপরে 32 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে যে কোন সালে পলাশীর যুদ্ধ হয়। তো পলাশীর যুদ্ধর কথা কোন কবিতাতে রয়েছে? আপনাদের যদি স্মরণে আছে, মনে আছে, তাহলে বলতে পারেন কমেন্ট করে। এরপরে আমি বলে দিচ্ছি যে এটা আছে কান্ডারি হুঁশিয়ারতে। এবার পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 1857 না 1757? প্রথমের অপশনটাতে রয়েছে 1757, দ্বিতীয়টা রয়েছে 1857, তৃতীয় যেটা সি নম্বর অপশন রয়েছে সেটা হচ্ছে যে 1957, ডি নম্বরে 1775 দেওয়া রয়েছে। তো এর সঠিক উত্তর কী হবে? পলাশীর যুদ্ধ। গুগল সার্চ করে আপনারা পেয়ে যাবেন 1757 সালে হয়েছিল। এরপরে যেটা আজকের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতায় আজ কাদের পরীক্ষা। এখানে বলা হয়েছে, দেখবে এর জায়গায় একটা লাইন আছে যে আজ কাদের পরীক্ষা, জাতির, দেশের, নেতার, না ছাত্রদের? তা আজ জাতির পরীক্ষা, ঠিক আছে, আজ কী হবে? জাতির পরীক্ষা। আচ্ছা, এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে জানাবেন নিশ্চয়ই। আর একটু বলি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে, তাদেরকে এই নাম্বারটা দেওয়া রইল, ঠিক আছে, এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কন্টাক্ট বলে 8102052773, এখান থেকে যোগাযোগ করতে পারেন ক্লাসের জন্য, অনলাইন ক্লাসের জন্য, বা নোটসের জন্য, বা আর কোনো। এই যে পোস্টারটা দেখছেন এটা বাংলা অনার্সের আমার এই টিউশনের পোস্টার, ঠিক আছে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তো কমেন্ট করে জানাবেন কমেন্টে যে পরবর্তী ভিডিও চাই, তাহলে আমি ভিডিও বানাবো নিশ্চয়ই আপনাদের জন্য, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। শেষ সময় বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।